আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আমরা কেউই নিরাপদ নই, জানালেন এরদোগান। অন্যদিকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০ জন। আরো জানিয়ে দিব যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে যৌথ ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জানালেন হামাস। অন্যদিকে পদত্যাগ করছে ইসরায়েলি সেনাপ্রধান, বিপাকে নেতানিয়াহু। এবং সবশেষ জানিয়ে দিব যে কারণে গাজা গণহত্যার দায় আমেরিকার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমরা কেউই নিরাপদ নই, বললেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রেসিপ তাইয়েপ এরদোগান বলেছেন, এমন একটি বিশ্বে আমরা বসবাস করছি যেখানে শিশুরা বোমায় মারা যাচ্ছে। আমি খোলাখুলি বলি যে আমরা কেউই নিরাপদ নই। একটি ভিডিও বার্তায় তিনি বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেসে এই আহ্বান জানান। এরদোগান তার বার্তায় জাতিসংঘের আসন্ন সম্মেলনকে আন্তর্জাতিক সংহতি জোরদার করা, একটি শান্তিপূর্ণ, নিরাপদ এবং ন্যায়সঙ্গত বৈশ্বিক ব্যবস্থার দিকে কাজ করার জন্য একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে তুলে ধরেন। তিনি এই শীর্ষ সম্মেলনকে চলমান বৈশ্বিক সংঘাত, নিপীড়ন, ক্ষুধা ও দারিদ্র্য মোকাবেলার একটি বিরল সুযোগ বলে বর্ণনা করেছেন। তিনি শীর্ষ সম্মেলনের অংশগ্রহণকারীদের প্রতি গুতেরেসের উপস্থিত সুযোগকে পুরোপুরি কাজে লাগানোর আহ্বান জানান এবং একটি নিরাপদ ও সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তোলার জন্য শান্তির প্রয়োজনীয়তার উপর জোর দেন। এরদোগান সন্ত্রাসবাদ, জেনোফোবিয়া এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জের গুরুত্ব, ভূ রাজনৈতিক প্রভাবের দিকে ইঙ্গিত করে গাজার পরিস্থিতি একটি মর্মান্তিক উদাহরণ হিসেবে তুলে ধরেন। ইসরায়েল ফিলিস্তিন সংঘাত নিয়ে তিনি বলেন, আমরা এমন একটি পরিস্থিতির সম্মুখীন হচ্ছি যেখানে 17,000 শিশু সহ 41,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে এবং 1 লাখের বেশি মানুষ আহত হয়েছেন। এছাড়া গাজায় প্রায় ধ্বংস হয়ে গেছে। তুর্কি প্রেসিডেন্ট বলেন, ইসরায়েলের দখলদারিত্বের নীতির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের, বিশেষ করে জাতিসংঘের আরো জোরালো আওয়াজ তোলার অপরিহার্য। এমন একটি বিশ্বে আমরা বসবাস করছি যেখানে শিশুরা বোমায় মারা যাচ্ছে। আমি খোলাখুলি বলি যে আমরা কেউ নিরাপদ বোধ পারছি না। তুর্কি হিসাবে আমরা নিপীড়নের বিরুদ্ধে এবং নিপীড়নদের পাশে দাঁড়াতে এবং আমরা এই মানবিক অবস্থান থেকে পিছু হব না। তিনি আরো বলেন, অবশ্যই আমাদের গণতন্ত্রকে সব প্রকার ঘৃণাত্মক বক্তব্য, বর্ণবাদ এবং চরম ডান আন্দোলনের বিরুদ্ধে লড়াই হবে যা আমাদের সমাজকে বিষাক্ত করে। এই সবে লক্ষ্য অর্জনের জন্য ন্যায় বিচার উপর দৃষ্টি নিবদ্ধ করে একটি বহুপাক্ষিক ব্যবস্থাকে পুনর্নির্মাণ করতে হবে আমাদের। গাজায় ইসরায়েলি হামলায় নিহত 20 জন। গাজায় ইসরায়েলি হামলায় নতুন করে 20 জন হয়ে, তাদের মধ্যে 10 জন নিহত হয়েছেন নুসিরাত ক্যাম্প আর 10 জন মারা গেছে গাজা শহরের যেই শেখ রাদওয়ান এলাকা। গত 7 অক্টোবর থেকে গাজায় ভয়াবহ হামলা চালাতে এখন পর্যন্ত 41,000 জখম হয়েছেন, আহত হয়েছেন 95,413। ইয়েমেন থেকে ইসরায়েলের দীর্ঘ পাল্লার ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ। ইয়েমেন ক্ষেপণাস্ত্র হামলার পর তেল আবিব সহ মধ্য ইসরায়েল জুড়ে সতর্ক সংকেত বাজানো হয়। এ সময় বাসিন্দারা বাড়িঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যায়। এই ঘটনার পর হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধান বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধ পরবর্তী গাজা পরিচালনা করবে যৌথ ফিলিস্তিনি কর্তৃপক্ষ, জানালেন হামাস। গাজা যুদ্ধ শেষ হওয়ার পর অঞ্চলটি পরিচালনা করবে ফিলিস্তিনিরা। এক্ষেত্রে যৌথ ফিলিস্তিনি শাসন চালানো হবে বলে জানিয়েছে অঞ্চলটির নিয়ন্ত্রক গোষ্ঠী হামাস শীর্ষ নেতা ওসাম হামাদান। তুরস্কের ইস্তানবুলে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি একথা জানান। সৌদি আরবের সংবাদ মাধ্যম আরব নিউজের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ওসামান হামাদান বলেন, আমরা স্পষ্টভাবে বলছি যে যুদ্ধ শেষ হওয়ার পরের দিনটি অবশ্যই ফিলিস্তিনদের এবং দিনটি ফিলিস্তিনদের দিন। তিনি বলেন, গাজায় 11 মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ক্ষয়ক্ষতি পরও হামাসের কাছে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার যথেষ্ট সম্পদ রয়েছে। তিনি বলেন, প্রতিরোধ চালিয়ে যাওয়ার উচ্চ ক্ষমতা আমাদের আছে। এর আগে গত মে মাসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জন্য গাজার একটি যুদ্ধ পরবর্তী পরিকল্পনা অনলাইনে প্রকাশ করেন। এতে তিনি দাবি করেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিনিরা অতুলনীয় সমৃদ্ধি উপভোগ করবে। এই পরিকল্পনায় গাজায় একটি বন্দর, সৌরশক্তি, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন কারখানা এবং নতুন আবিষ্কৃত গাজা গ্যাস ফিল্ডের মতো বিশেষ বিষয় অন্তর্ভুক্ত ছিল। যেদিন ইসরায়েলি বাহিনী গাজায় জয়লাভ করবে তারপর দিন থেকে 2025 সাল পর্যন্ত মোট 3টি ধাপে এসব বিষয় বাস্তবায়ন করা হবে বলে উল্লেখ করা হয় এই পরিকল্পনায়। তবে সংযুক্ত আরব আমিরাতে এই পরিকল্পনা বিরোধিতা করেছে। সংযুক্ত আরব আমিরাতে পররাষ্ট্র মন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান গত শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে
এক্সে শেয়ার করা এক পোস্টে বলেছেন, ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা ছাড়া গাজা যুদ্ধ পরবর্তী পরিকল্পনা সমর্থন করতে প্রস্তুত নয়। সংযুক্ত আরব আমিরাত অন্যদিকে লন্ডন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এক আলোচনা সভায় সৌদি আরবের গোয়েন্দা বাহিনী সাবেক প্রধান ও যুক্তরাষ্ট্রে নিযুক্ত দেশটির সাবেক রাষ্ট্রদূত প্রিন্স তুর্কি আল ফয়সাল বলেছেন, একটি যুদ্ধ ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা শুধু সৌদি আরবের সঙ্গেই নয়, বাকি মুসলিম বিশ্বের সঙ্গেও ইসরায়েলের সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ। সৌদি আরবের এই কূটনৈতিক আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পূর্ণ সম্পর্ক স্বাভাবিক করার জন্য সৌদি আরবের কাছে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রাথমিক শর্ত, কিন্তু ইসরায়েলের পক্ষ থেকে দেশটি পুরো সরকার বলছে ফিলিস্তিন রাষ্ট্র বলতে কিছু নেই। এ সময় তিনি জোর দিয়ে বলেন, সৌদি আবারও 1967 সাল সীমান্ত অনুসরণ করে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পক্ষে থাকবে। পদত্যাগ করেছেন ইসরায়েলের সেনাপ্রধান বিপাকে নেতানিয়াহু। ইসরায়েলের সেনাপ্রধান চিফ অফ স্টাফ হার্জি হেলিভি পদত্যাগের ঘোষণা করেছেন। আগামী ডিসেম্বর নাগাদ তিনি পদত্যাগ করবেন বলে জানা যায়। এই পরিস্থিতিতে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু চরম বিপাকে পড়েছেন। তার কাছে বলা একের পর এক শীর্ষ কর্মকর্তা পদত্যাগ করছে। শুক্রবার গণমাধ্যম আনাদোল এজেন্সি এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। ওই হামলা ঠেকাতে ব্যর্থ হয় ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সে ঘটনায় ব্যর্থতার দায়ে এবার সরে যাওয়া ঘোষণা দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। ওই হামলা ঠেকাতে সেনাবাহিনীর ব্যর্থতা নিয়ে তদন্ত ডিসেম্বর নাগাদ শেষ করবে বলে তেল আবিব। এ সময় লেবাননের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের সব প্রস্তুতিও শেষ করবে ইসরায়েলি সেনাবাহিনী। এর আগে ইসরায়েলি সামরিক গোয়েন্দা বাহিনী ইউনিট 8200 এর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইয়েসি সারিয়াল পদত্যাগের ঘোষণা করেছে, যে কারণে গাজা গণহত্যার দায় আমেরিকার। ফিলিস্তিনি গাজায় নির্বিচারে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সেনাদের বর্বরতা থেকে বাঁচতে পারছে না শিশু ও নারী বৃদ্ধরাও। একের পর এক আক্রমণে বিলাস সব দালান ধসিয়ে দিচ্ছে ইসরায়েলি সেনারা। গাজায় ফিলিস্তিনদের কান্নার শব্দে বাতাসে ভারী হয়ে উঠলেও সেই কান্না নাড়া দিচ্ছে না পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রকে। উল্টো নির্মম বর্বরতা ইসরায়েলকে সমর্থন দিয়ে গাজা গণহত্যার দায় মদদ দিয়ে যাচ্ছে দেশটি। তাই গাজায় সরাসরি যুদ্ধের অংশ না নিলেও এর দায় আমেরিকার। গাজায় গণহত্যার দায় কেন আমেরিকার নয়, বরং সেই প্রশ্ন তুলে পারেন আপনি কিভাবে? চলুন সেই হিসেব মেলায়। মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী হাজার হাজার মানুষকে হত্যার সঙ্গে জড়িত। বিশ্বের যে জায়গাতে যুদ্ধ সেখানে কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্র। যুদ্ধের অংশ নেবে এটা ধরে নিয়ে যে সব সময় প্রস্তুতি যুক্তরাষ্ট্র, যা দেশটির প্রতিরক্ষা বাজেটের দিকে তাকালেও দেখা যায়। কেননা মার্কিন প্রতিরক্ষার বাজেট বলছে বিশ্বের প্রায় 10টি দেশের বাজেট এক করলেও যে অঙ্ক দাঁড়াবে তা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেটের ঢের বেশি। অর্থাৎ স্বাভাবিকভাবেই একটি আন্তর্জাতিক আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্রের। তাছাড়া 9-11 পরবর্তী সময়ে মুসলিম বিশ্বের সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেখেছিল যুক্তরাষ্ট্র, যে জন্য তারা আফগানিস্তানে লম্বা সময় সামরিক শাসন চালিয়েছে। বর্তমানে গাজা ইসরায়েলের যুদ্ধে সমর্থন দিয়ে যাচ্ছে, সেখানে তাদের সিদ্ধান্তে গণহত্যা চালানো হচ্ছে। কেননা এ যুদ্ধে অর্থায়ন ও অস্ত্রের যোগদান দিচ্ছে আমেরিকা। তবে গাজা যুদ্ধের পেছনে অবশ্যই ধর্মীয় প্রভাব রয়েছে, কেননা মুসলমানরা স্বাভাবিকভাবেই প্যালেস্টাইনকে পবিত্র ভূমি হিসাবে শ্রদ্ধা করে। একইভাবে হুতি এবং খ্রিস্টানরা এদিকে নিজেদের পবিত্র ভূমি হিসেবে মনে করে এর দখল নিতে চায়। এছাড়া এই যুদ্ধের পেছনে ঐতিহাসিকভাবে প্রভাবও রয়েছে। ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের দখল দায়িত্বের 7 দশকেরও বেশি পুরনো ইতিহাস রয়েছে। পশ্চিম তীরে অবৈধভাবে বসতি নির্মাণ করতে চায় তারা। তবে মার্কিনদেরও দায় কম নয়, কেননা এবারই প্রথম নয় যে মার্কিন যুক্তরাষ্ট্র হাজার হাজার নিরীহ বেসামরিক মানুষকে হত্যা জড়িত। আফগানিস্তানে এবং পরবর্তী ইরাকে মৃত্যু ও ধ্বংসযজ্ঞ চালিয়েছে তারা। যুক্তরাষ্ট্র কত গণহত্যার প্রক্সি দিয়েছে তার হিসাব বলা কঠিন। তাই গাজা যুদ্ধের দায় এড়ানোর সুযোগ নেই মার্কিনদের।